আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে কাঁচকলার বড়ার রেসিপি নিয়ে আসছি। প্রথম দিন কাঁচকলার একটা আলু সুন্দর করে সিদ্ধ দিছি, কাইটটা ধুইয়া যখন সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কাঁচকলাটি সুন্দর করে দেখুন একটু একটু করে ছিলা নিতেছি। তো কাঁচকলাটার আলুটা একসাথে সিদ্ধ দিছি যাতে একসাথেই সিদ্ধ হয়ে যায়। একটা আলু দেওয়ার কারণ হলো আলুটা দিলে একটু আঠা আঠা হইব, এই জন্য কিন্তু আমি আলুটার সাথে দিছি। আর কাঁচকলাটা আর আলুটা একসাথে এখন আমি সুন্দর করে ছিলা নিব, চিলকাটি আলাদা করে তারপরে কিন্তু আমি এদিকে করে নেব। ওদিকে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে সব কাইটটা মশলা একসাথে নিয়ে নিছি। তো ওই কাটা হয়ে গেছে পরে এখন আমি দেখুন আলুটাও ছিলা নেব, ছিলা সব একসাথে আমি এখন এটিরে ভর্তার মতন বানাই নিই। তো এখানে দেখুন আমার এটা কিন্তু ছিলা হয়ে গেছে গা। আর এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম এটার মধ্যে এক সাইডে দিয়ে কিন্তু আমি এক এক করে সব মশলা দেবো। প্রথম দেখুন এখানে 1 চামচ গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম, কালো আর সাদা। 1 চামচ আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আধা চামচের কম একটু হলুদের গুঁড়া দিছি, বেশি না, হলুদের গুঁড়াটা অল্প। আর এখানে লাল মরিচের গুঁড়োও কিন্তু আমি আধা চামচ দিছি, কারণ কাঁচামরিচ বেশি করে দিছি এখানে। তো দিয়ে কিন্তু এখন আমি এখানে দেখুন ধনিয়া আর শুকনো মরিচ একসাথে আমি বাজ্যা ফাঁকি করছিলাম ওইটা, আর অল্প করে ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা চামচের কম হইব একটু। দিয়ে কিন্তু এখন আমি হাতে ভালো করে কিন্তু আমি এই মশলাটাকে মাখবো। মশলাটা যত ভালো করে মাখবেন ততই কিন্তু পেঁয়াজটা নরম হইব আর সুন্দর মতন কিন্তু হইব। তখন মশলাটা মাইখায় এখন কিন্তু আলু আর কাঁচকলাটা একসাথে আমি ভালো করে দেখুন ডইলা নিব। তো ডইলা সুন্দর করে কিন্তু হাতে মাইখায় এদিকে ভালো করে মিলাই নিব। তো এখানে সুন্দর করে দেখুন হাতে মাইখে একটা আমি মশলার সাথে ভালো মতন এটা একটা মিলাই দিব। আর মশলার সাথে ভালো করে মিলাইয়া তারপরে একটা দেখুন হাতে একটা ভালো করে ডলবেন যাতে জিনিসটা সুন্দর মতন একটু দলা দলা না থাকে। তো এইভাবে করে ডললে তারপরে কিন্তু আমি এই বড়াটি বানাম। তো এখানে দেখুন আমার এটা ডলাটা সুন্দর মতন হয়ে গেছে। আর এখন আমি কাঁচকলার বড়া দিয়ে এইভাবে করে হাতে করে সুন্দর করে কিন্তু একটু বানাইতেছি মিডিয়াম সাইজের। তো বানাইয়া তারপরে কিন্তু আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তেলটা যখন গরম হইব ভালো করে তারপরে কিন্তু আমি বড়াটি দিয়ে দিই। তো দেখুন এখানে আমার ইয়াটি সুন্দর মতন বানান হয়ে গেছে গা। আর এখন আমি এটি বাছতে যাবো গা। তো এখানে আমার বানানটা শেষ, পুরা সুন্দর মতন বানান হয়ে গেলে এখন আমি দেখুন তেলটা যখন ভালো করে গরম হয়েছে তারপরে কিন্তু আমি এখানে 4টা বড়া একসাথে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে তারপরে কিন্তু চুলা রাসটা কমায় আস্তে আস্তে বাছতে হইব যাতে ভালো মতন এটি লাল লাল হয়। তো আমার এই কাঁচকলার বড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে কাঁচকলার বড়া বানায় গরম গরম ভাতের সাথে খেয়ে দেখেন অনেকই মজা লাগে। তো আমি কিন্তু দেখুন ওটি যখন সুন্দর করে লাল লাল হয়ে মশমশা ভাজা হয়ে আছে তারপরে কিন্তু আমি ভাত বাইটে দিয়ে নামাই দিলাম।